সবার প্রথমে আছে পার্সন হু বিলিভস ইন দ্য ওরশিপ অফ ম্যানি গড, মানে একজন ব্যক্তি যে অনেকগুলো ভগবানকে বিশ্বাস করে, অনেকগুলো ভগবানের পূজা করে, তাদেরকে বলা হয়ে থাকে পলিথেইস্ট অথবা বহু দেবতার উপাসক। 2 নাম্বারটা বলছে পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, একজন ব্যক্তি যে মানুষের মাংস খায় তাকে বলা হয়ে থাকে ক্যানিবেল অথবা মানুষ্যভোজী। 3 নাম্বারটা বলছে পার্সন হু রুলস অ্যালোন উইথ অ্যাবসোলিউট পাওয়ার, একজন ব্যক্তি যে পুরোপুরি রাজ করে, যা একজনের উপর সমস্ত পাওয়ার আছে, সমস্ত ক্ষমতা আছে, তাকে বলা হয় থাকে অটোক্র্যাট অথবা স্বৈরচারী। 4 নাম্বার বলছে অ্যানিম্যাল দ্যাট লিভ ইন ওয়াটার, প্রাণীরা যারা জলের মধ্যে থাকে ওদেরকে বলা হয় অ্যাকোয়াটিক অথবা জলজ বলা হয় বাংলায়। 5 নাম্বারটা বলছে পার্সন হু ইজ 70 ইয়ার্স ওল্ড, একজন ব্যক্তি যার 70 বছর বয়স তাকে বলা হয় সেপ্টুয়োজেনারিয়ন, মানে হচ্ছে 70 ব্যক্তি, ইংলিশে বলা থাকে সেপ্টুয়োজেনারিয়ন। 6 নাম্বারটা বলছে কিওর দ্যাট রিলিভস পেন বাট নট দ্য ডিজিজ, বলছে এমন একটা চিকিৎসা যেটা ব্যথা তো কমিয়ে দেবে কিন্তু বিমারি থেকে মুক্তি পাওয়া যাবে না, ওকে বলা হয়ে থাকে প্যালিয়েটিভ, মানে উপশমকারী চিকিৎসা। 7 নাম্বার বলছে পার্সন হু ক্যানট বি কারেক্টেড, একজন ব্যক্তি যাকে কখনোই ঠিক করা যাবে না, ওকে বলা হয়ে থাকে ইনকরেজিবল অথবা সংশোধন অযোগ্য। 8 নাম্বার বলছে পার্সন হু ইজ টকেটিভ ইন এ ফুলিশ ওয়ে, একজন ব্যক্তি যে বোকার মতো শুধু বকতেই থাকে তাকে বলা থাকে গ্যারুলাস অথবা বাচাল বা বোকামেভাবে বেশি কথা বলে এমন। 9 নাম্বারটা বলছে গ্রুপ অফ 3 পিপল, তিনজন মানুষের একটা দল, ওটাকে বলা হয় ট্রাইও অথবা তিনজনের জল বা ত্রয়ী বলা হয়। 10 নাম্বার বলছে ডিভাইস ইউজ টু মেজার টেম্পারেচার, এমন একটা ডিভাইস যেটা তাপমাত্রা মাপা হয়, যেটা দিয়ে থার্মোমিটার বলা হয় বা উষ্ণতা মাপক। 11 নাম্বার বলছে গভর্নমেন্ট বাই দ্য ওয়েলদি, মানে একটা সরকার যে মানে যেটা তৈরি হয় কাদের দ্বারা, ওয়েলদি মানে পয়সাওয়ালা লোকেদের দ্বারা যে সরকার তৈরি করে, ওটাকে বলা থাকে প্লুটোক্র্যাসি অথবা ধনতন্ত্র বলা হয়ে থাকে, ধনের যারা যে সরকার গঠিত হয়। 12 নাম্বার বলছে ওয়ার্ডস রিটেন অন এ টম স্টোন, মানে টম স্টোনের উপর যদি কোনো কবরের উপর কিছু লেখা হয় তাহলে ওটাকে বলা থাকে অ্যাপিটাফ, সমাধি ফলক লেখা শোকবাণী বাংলায় এর অর্থ। 30 নাম্বারটা বলছে পার্সন হু লিভস অনলি ফর প্লেজার, মানে একজন ব্যক্তি যে শুধুমাত্র মজা করার জন্যই মানে বেঁচে আছে, তাকে বলা হয় থাকে হেডোনিস অথবা ভোগবাদী বলা হয় তাকে। 40 নাম্বারটা বলছে পার্সন হু ক্যানট মেক ফ্রেন্ডস ইজিলি, একজন ব্যক্তি যে সহজে বন্ধু বানাতে পারে না তাকে বলা থাকে রিক্লুসিভ অথবা নির্বুৎচারী বলা হয় তাকে। 50 নাম্বার বলছে পার্সন হু ইজ স্কিল ইন ফরেন ল্যাঙ্গুয়েজেস, একজন ব্যক্তি যে বিদেশি ভাষার এক্সপার্ট হয়, বিদেশি ভাষার ভালো করে জানা আছে, তাকে বলা হয় পলিগ্লট অথবা বহু ভাষাবিদ বলা হয়। 60 নাম্বারটা বলছে পার্সন হু ইজ গ্রেডি ফর ওয়েলথ, একজন ব্যক্তি যে সম্পত্তির জন্য লোভী খুব, ওকে বলা থাকে অ্যাভারিসিয়াস অথবা লোভী। 70 নাম্বার বলছে পার্সন হু কালেক্টস অ্যান্টিক্স, একজন ব্যক্তি যে পুরনো জিনিসগুলা সংগ্রহ করে তাকে বলা হয় অ্যান্টিকোয়ারিয়ন অথবা পুরাকীর্তি সংগ্রাহক, পুরনো দিনের যত ধরনের হাড়ি ভাড়া ইট এগুলো সংগ্রহ করে তাদেরকে বলা হয়ে থাকে অ্যান্টিকোয়ারিয়ন। 80 নাম্বারটা বলছে পার্সন হু স্টাডিজ ইনসেক্ট, একজন ব্যক্তি যে পতঙ্গ নিয়ে পড়াশোনা করে তাকে বলা হয়ে থাকে এন্টোমোলজিস্ট অথবা কীটতন্ত্রবিদ। 90 নাম্বার বলছে পার্সন হু স্টাডিজ ওয়েদার, একজন ব্যক্তি যে আবহাওয়া নিয়ে তদন্ত করে বা আবহাওয়া নিয়ে পড়াশোনা করে তাকে বলা হতো মিটেরোলজিস্ট অথবা আবহাওয়াবিদ। 20 নাম্বার বলছে পার্সন হু লিভস ইন এ ফরেন কান্ট্রি, একজন ব্যক্তি যে বিদেশি দেশের মধ্যে থাকে তাকে বলা হয়ে থাকে এক্সপ্যাট্রিয়েট অথবা বিদেশি বসবাসকারী। 21 নাম্বারটা বলছে পিরিয়ড অফ 1000 ইয়ার্স, 1000 বছরের সময়টাকে বলা হয় মিলিয়েনিয়াম অথবা সহস্রাব্দ। 22 নাম্বারটা বলছে ডিভাইস ইউজ টু সি এ ডিস্টেন্ট অবজেক্ট, মানে দূরের জিনিসগুলোকে দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় টেলিস্কোপ অথবা দূরবীক্ষণ বলা হয়। 23 নাম্বারটা বলছে প্লেস ওয়ার মঙ্ক স্লিপ, একটা জায়গা যেখানে মঙ্ক সন্ন্যাসীগুলো থাকে ওটাকে বলা হয় মোনাস্ট্রি, মঠ বলা হয় বাংলায় অথবা আশ্রম বলা হয়ে থাকে। 24 নাম্বারটা বলছে পার্সন হু স্টিলস ইউজিং ভায়োলেন্স, একজন ব্যক্তি যে চুরি করে ভায়োলেন্স ব্যবহার করে, ভায়োলেন্স মানে কি খুন খারাপা করে চুরি করে, কাউকে মেরে দেয় তারপর চুরি করে, ওদেরকে বলা হয় রবার অথবা ডাকাত বলা হয়। 25 নাম্বারটা বলছে পার্সন হু অ্যাটাকস অ্যানাদার সিক্রেটলি, একজন ব্যক্তি যে অন্যকে আক্রমণ করে খুব গোপনভাবে আক্রমণ করে, ওকে বলা থাকে অ্যাজাইল্যান্ড, অ্যাজাইল্যান্ড মানে হচ্ছে যে আক্রমণকারী। 26 নাম্বারটা বলছে পার্সন হু বিলিভস দ্য ওর্স উইল হ্যাপেন, একজন ব্যক্তি যে এটা বিশ্বাস করে যে সবচেয়ে খারাপ জিনিসটাই ঘটবে, তাকে বলা থাকে পেসিমিস্ট অথবা নৈরাশ্যবাদী। 27 নাম্বারটা বলছে পার্সন হু লিভস অন চ্যারিটি, একজন ব্যক্তি যে বেঁচে আছে চ্যারিটির উপর, মানে লোক দান করে বলেই ও কোনো মতো বেঁচে খেয়ে আছে, তাকে বলা হয়ে থাকে ম্যান্ডিক্যান অথবা বাংলা যেটাকে আমরা ভিক্ষুক বলে দিই। 28 নাম্বারটা বলছে পার্সন হু বিহেভস লাইক এ স্লেভ, একজন ব্যক্তি যে চাকরের মতো বা দাসের মতো ব্যবহার করে তাকে বলা হয় সাবসার্ভিয়েন্ট অথবা অধীনস্থ অথবা দাস সুলভ। 29 নাম্বারটা বলছে যে পার্সন হু কিপস অর ম্যানেজেস এ মিউজিয়াম, একজন ব্যক্তি
যে কী করে, যার কোনো একটা মিউজিয়াম আছে, জাদুঘর আছে, অথবা মিউজিয়ামের যে দেখাশোনা করে ওকে বলা কিউরেটর, অথবা বাংলা কী বলবো, জাদুঘরের তত্ত্বাবধায়ক। 30 নাম্বার বলছে পার্সন হু লাভস টু বি অ্যালোন, একজন ব্যক্তি যে একা একাই থাকতে ভালোবাসে তাকে বলা হয়ে থাকে ইন্ট্রোভার্ট অথবা অন্তর্মুখী। 31 নাম্বারটা বলছে শর্ট অ্যান্ড অ্যামেজিং স্টোরি, একটা ছোট এবং মজার গল্প, ওকে বলা হয়ে থাকে অ্যানিকডোট অথবা উপখ্যান বলা হয়। 32 নাম্বারটা বলছে পার্সন হু ক্যান রেসিস্ট টেম্পটেশন, একজন ব্যক্তি যে তার যে নিজের আবেগকে ধরে রাখতে পারে না, ইমোশনকে ধরে রাখতে পারে না, তাকে বলা ইম্পালসিভ বা আবেগপ্রবণ বলা হয়ে থাকে। 33 নাম্বারটা বলছে পার্সন হু লাভস মিউজিক, একজন ব্যক্তি যে মিউজিককে খুব পছন্দ করে তাকে বলা হয়ে থাকে মেলোম্যানিয়াক অথবা সঙ্গীত প্রেমী। 34 নাম্বারটা বলছে ওয়ান হু লেন্স একটা হাই ইন্টারেস্ট, একজন ব্যক্তি যে টাকা ধার দেয় কিন্তু ইন্টারেস্টটা খুবই বেশি নেয় তাকে বলা হয়ে থাকে উজারার অথবা সুদখোর বলা হয়ে থাকে। 35 নাম্বারটা বলছে সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি পিওর, বলছে যেটা সবচেয়ে বেশি পবিত্র হয় ওটাকে বলা ইম্যাকুলেট অথবা নিষ্কলঙ্ক অথবা হচ্ছে কলঙ্কহীন, যেটাকে বলে বাংলায়। 36 নাম্বারটা বলছে পার্সন হু প্রেডিক্টস দ্য ফিউচার, একজন ব্যক্তি যে ভবিষ্যৎকে অনুমান করতে পারে, আগে থেকে বুঝতে পারে, তাকে বলা হয় থাকে প্রফেট অথবা নবী বলা হয় অথবা ভবিষ্যৎ বক্তা। 37 নাম্বারটা বলছে পার্সন হু টিচেস অ্যাট এ ইউনিভার্সিটি, একজন ব্যক্তি যে কী করে ইউনিভার্সিটিতে পড়ায় তাকে বলা হয় থাকে প্রফেসর অথবা অধ্যাপক। 38 নাম্বারটা বলছে পার্সন হু ওয়ার্কস আন্ডার ওয়াটার, একজন ব্যক্তি যে জলের নিচে কাজ করে তাকে বলা হয় ডাইভার অথবা ডুবুরি। 39 নাম্বারটা বলছে পার্সন হু ইজ ফেমাস ফর ডুইং সামথিং গুড, একজন ব্যক্তি যে ভালো কাজ করার জন্য বিখ্যাত তাকে বলা হয় সেলিব্রিটি অথবা খ্যাতিমান ব্যক্তি। 40 নাম্বারটা বলছে পার্সন হু টেক্স ফটোগ্রাফ, একজন ব্যক্তি যে ছবি নেয় তাকে বলা হয় ফটোগ্রাফার অথবা আলোকচিত্রী। 41 নাম্বারটা বলছে পার্সন হু স্টাডিজ রক্স, একজন ব্যক্তি যে পাথর নিয়ে তদন্ত করে বা পাথর নিয়ে পড়াশোনা করে বা গবেষণা করে তাকে বলা থাকে জিওলজিস্ট অথবা ভূতত্ত্ববিদ। 42 নাম্বারটা বলছে পার্সন হু স্টাডিজ প্ল্যান্টস, একজন ব্যক্তি যে উদ্ভিদ নিয়ে তদন্ত করে বা উদ্ভিদ নিয়ে গবেষণা করে তাকে বলা হয় বোটানিস্ট অথবা উদ্ভিদবিদ। 43 নাম্বারটা বলছে পার্সন হু ইজ ইজিলি ডিসিভড, একজন ব্যক্তি যাকে সহজে ঠকানো যায়, যার সঙ্গে সহজে যাকে প্রতারণা করা যায় তাকে বলা থাকে গালিয়েবল, সহজে প্রতারিত হয় এমন একজন ব্যক্তি। 44 নাম্বারটা বলছে পার্সন হু ড্রাইভস আদার্স টু ওয়ার্ক, বলছে একজন ব্যক্তি যে অন্যদের কাজে নিয়ে যায় অথবা অন্যদের কাজকে তদারকি করে কাজ দেখাশোনা করে তাকে বলা হয় টাস্ক মাস্টার অথবা কঠোর কর্মনিয়ন্ত্রক। 45 নাম্বারটা বলছে পার্সন হু প্রিটেন্স টু বি সিক, একজন ব্যক্তি যে ভান করে যে অসুস্থ তাকে বলা হয় থাকে মেলিনগেরার অথবা অসুস্থতার ভানকারী। 46 নাম্বারটা বলছে পার্সন হু ইজ এগেনস্ট প্রগ্রেস, একজন ব্যক্তি যে প্রগ্রেস করতে চায় না, উন্নতি করতে চায় না, তাকে বলা হয় থাকে রিয়াকশনারি অথবা প্রতিক্রিয়াশীল ব্যক্তি। 46 নাম্বারটা বলছে যে পার্সন হু এনজয়স হার্মিং অ্যানিমেলস, একজন ব্যক্তি যে প্রাণীদেরকে অত্যাচার করে মজা পায়, ওদেরকে টর্চার করে মজা পায়, একে বলা থাকে স্যাডিস্ট অথবা নির্দয় বা নিষ্ঠুর ব্যক্তি। 48 নাম্বারটা বলছে পার্সন হু গিভস স্পিচেস, একজন ব্যক্তি যে বক্তৃতা দেয় তাকে বলা হয় থাকে ওরাটর অথবা বক্তা বলা হয় থাকে। 49 নাম্বারটা বলছে পার্সন স্কিল অ্যাট স্টোরি টেলিং, একজন ব্যক্তি যে গল্প ভালো বলতে পারে ওকে বলা থাকে নেরেটর অথবা গল্পকার বা বর্ণনাকারী। 50 নাম্বার বলছে থিং দ্যাট ক্যানট বি ডেস্ট্রয়েড, একটা জিনিস যেটাকে ধ্বংস করা যায় না, ইনডেস্ট্রাক্টিবল বলা হয় ইংলিশে, বাংলায় বলা হয় অবিনাশী।